আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, যে সমস্ত লোকের ব্রেনের মেধাশক্তি কম, চাই সে বড় হোক বা ছোট হোক, অথবা বাচ্চা লেখাপড়া করে অথবা চাকরি করে, যে অবস্থায় হোক না কেন, যে কোনো মানুষই যদি তার মেধাশক্তি কম হয়, স্মৃতি শক্তি দুর্বল হয়, যেমন কোনো কথা মনে থাকে না অথবা কোনো পড়া মনে থাকে না, বিশেষ কোনো কাজের কথা মনে থাকে না, এমত অবস্থায় যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে জীবনের সকল কথা মনে থাকবে। এবং যে সমস্ত বাচ্চার মেধাশক্তি কম, পড়া মনে থাকে না, এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাদের ব্রেন খুলে দিবেন, ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আমলটি করার নিয়ম হচ্ছে সূরাতুল হাসর, যে সূরাটি কোরআনের 28 নং পারার মধ্যে রয়েছে। যদি সূরাটি নিচে পড়তে পারেন তাহলে পড়বেন, আর যদি পড়তে না পারেন, যে কোনো বাচ্চা বা যে কোনো কেউ নিজে পড়তে না পারে, তাহলে তারা অন্য কোনো দিনদার, নেককার, ফরহেজগার মানুষকে দিয়ে এই আমলটি করিয়ে নিতে পারেন এবং বাচ্চাদের জন্য তাদের মা বাবা আমলটি করে দিতে পারেন। দিনের যে কোনো সময় সূরাতুল হাসর একবার পড়ে যে পরিমাণ পানি আপনি পান করেন, সে পরিমাণ পানি একটি পাত্রে নিয়ে উহাতে ফুঁক দিয়ে পান করতে থাকুন অথবা বাচ্চাকে পান করান। তবে মনে রাখতে হবে যে প্রতিদিন নতুন পানি নিতে হবে। কেউ যদি বড় একটি বোতলে একবার সূরা পড়ে প্রতিদিন পান করেন তাহলে সেটা হবে না। সবচেয়ে ভালো হয় সূরাটি পড়ার সময় অর্থসহ যদি পড়তে পারেন, সূরাটিতে কি বলা হয়েছে, রব্বুল আলামিন এই হিদায়াতের বাণীতে তার বান্দাদের জন্য কি বলেছেন, বিশেষ করে সূরা হাসরের কয়েকটি আয়াত, যে আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলামিনের মহিমা, গুণ, প্রশংসা করা হয়েছে, অর্থসহ দিল থেকে বুঝে বুঝে পড়বেন, তাহলে সবচেয়ে বেশি ফজিলত অর্জন হবে। এবং নতুন পরিষ্কার পরিশুদ্ধ পানি নিয়ে সেই পানিতে ফুঁক দিয়ে সেই পানি পান করবেন। এই আমলটি করে আপনি পানি পান করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার মাকসাদ পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, এই আমলের নির্দিষ্ট কোনো দিন নেই, তবে 1 মাস বা 2 মাস যদি আমলটি করেন তাহলে এর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। যদি বাচ্চা হয় তাহলে বুঝতে পারবেন এবং স্কুল থেকে কোনো অভিযোগ আসবে না। যে সমস্ত লোকের মেধাশক্তি কম, তাদের মধ্যে পরিবর্তন, উন্নতি বুঝতে পারবেন। এছাড়াও আরো 2টি আমল রয়েছে যা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নিয়ে এসেছিলেন। পবিত্র কোরআনে এসেছে, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মূসা আলাইহিস সালামের মুখ ছিল তুদলানো স্বভাবের। তিনি কোনো কথাই স্পষ্টভাবে বলতে পারতেন না, কথা মুখে বেঁধে যেত। তাই তিনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন। এবং তার ভাই হারুনও নবুয়ত প্রাপ্ত ছিল, যেহেতু মূসা আলাইহিস সালামের কথা বলার ক্ষমতা দুর্বল ছিল। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন সেটি হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে প্রভু, আমাকে আপনি জ্ঞান দান করুন, হে প্রভু আমাকে আপনি ইলম দান করুন। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আমরা বেশি বেশি কোরআন এবং হাদিসের উল্লেখিত আমলগুলো করব এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ইলম শক্তি, জ্ঞান শক্তি এবং স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য প্রার্থনা করব। নিঃসন্দেহে আল্লাহ আমাদের সকল ডাক শোনেন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম বাচ্চাদের ব্রেন শক্তি, মেধা শক্তি বৃদ্ধি করে দিন। আমিন।